8টা 10 মতো বাজে এখন, আর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিলাম। আর এত তাড়াহুড়ো করছে তো বলার কথা নয়। দেখো না, 8টা 10 বাজে, ও ধরবে 9টার ট্রেন, কিন্তু হেঁটে হেঁটে যাবে তো, ওকেও বললে হবে না, ট্রেনের ব্যাপার, কী আর করবে বলো। তো তাই জন্য খেতে দিয়ে দিলাম, তো খাক। আর এদিকে আমি টিফিনটাও গুছিয়ে নিই। ওই তো দিয়ে দিলাম শসা, আর ওই যে ভাত খাওয়ার জন্য যে তরকারিটা করেছি চুনো মাছ দিয়ে, মূলো, আলু, বড়ি, বেগুন এইসব দিয়ে তরকারিটা করেছি, তো ওই তরকারিটাই দিয়ে দিলাম। আর কলা, আর সঙ্গে একটা কমলা লেবু ছিল, ওটাও দিয়ে দিলাম। তো আজকে রান্না করেছি এই তো মাছ, মূলো, আলু, বিনস আর মাছ এইসব দিয়ে একটা তরকারি করেছি, ছোট মাছ। আর এখানে মাছের ঝাল করেছি, দেখতেই পাচ্ছ 2 পিস মাছের ঝাল আছে, কারণ ওর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর মা আর আমি খাবো। আর করলা ভাজা, এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে মাছ ভাজা। এই মাছ ভাজাটা হচ্ছে আমার ছেলের, আর এই মাছের ঝালটা আমি আর মা খাবো 1 পিস করে। বেশি তো খেতে গেলে হবে না বলো, আমাদের নিম্নবিত্ত সংসারে একটু বুঝে শুনেই আয় বুঝি ব্যয় করতে হবে। তো সেই কারণে 1 পিস করেই মাছ খাওয়া হবে। আর এখানে মাছ আলুর তরকারি করা হয়েছে, ছোট মাছ মানে মৌরলা মাছ দিয়ে। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো সমস্ত কিছু করে নিলাম, আর খাওয়া দাওয়া করেও তো বেরিয়ে পড়লো, কারণ হেঁটে হেঁটে যাবে, অনেকটাই রাস্তা, প্রায় 2.5 কিলোমিটার তো অবশ্যই হবে। তো সেই কারণে ও বেরিয়ে পড়লো। তো দুগ্গা দুগ্গা যাক, ও ওর কাজে একটু সমস্যা হচ্ছে, এখনো 1 মাস হয়নি, অপারেশন হয়েছে, বললে হবে না কি। আর এদিকে মাকে বললাম আমার বন্ধুদের একটু ওয়েলকাম জানিয়ে দিন, তাই মা একটু জানিয়ে দিল। নমস্কার, উৎসবপ্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই শুভ সকাল। তো এখন 8:45 মতো বাজে, আর দেখলেই তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। তো একটু মাও বসেছিল, মায়েরও একটু ছবি তুলে নিলাম। তো এবার কাজে হাত লাগাবো। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করব, কারণ কি বলো তো, আজকে একবার বাজার যেতে হবে। কারণ তোমাদের দাদাভাই তো বাজার যায় জানো, কিন্তু ও আর এই কদিন যেতে পারছে না। তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই অপারেশন হয়েছে। তো কদিন সাইকেল বাইক নিয়ে আমি যেতে মানা করছি, তাও যাচ্ছে, শুনছে না কারো কথা। তো এবার নিজে একটু ব্যথা ব্যথা পাচ্ছে, তো সেই কারণে আজকে আর সাইকেলে বা বাইকে কিছুতে গেল না, আজকে হেঁটেই গেছে। আর আমাকে বলে গেল বাজার যাবে। তো সবজি আনা জানতে, মাছটা জানবো না, আছে আলু টালুও আছে, খালি সবজি আনা একটু নিয়ে চলে আসবো। তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি, নাহলে তারপর বাজার উঠে যাবে আর জিনিসপত্রও ভালো থাকবে না। তো তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে কাজকর্মগুলো করে নিয়ে তারপর বাজার যাব। তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো এবার কাজকর্মগুলো করি। আর এদিকে দেখো না, আমাদের ইতু পাতা হয়েছে, তো ইতুগুলো কত বড় বড় হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই। আর এই দেখো, আমাদের 2টো ইতু পাতা হয়েছে। 2টো ইতু বলতে একটা তো এমনি মা মনসার জন্য পাতাই হয়, আর একটা, আর ওই সাইডের যেটা, সেটা হচ্ছে আমার ছেলে যখন হয়নি তখন আমাদের কার্তিক পুজো করা হয়েছিল। তো কার্তিক পুজো উদযাপন না করা অবধি 2টো করে ইতু পাততে হবে, এটা ব্রাহ্মণরা বলছে। জানি না কী ব্যাপার, আমরা তো কোনোদিন দেখিনি, ছোট থেকে এখানে এসেই দেখছি। তো সেই কারণে আমার ছেলে হওয়া থেকে আর তো উদযাপন আর করা হয়নি কার্তিক পুজো, তো সেই কারণে এখনও পর্যন্ত 2টো করেই ইতু করা পাতা হচ্ছে। তো দেখা যাক কবে ভগবান দিন দেয়, ঠাকুর দিন দেয়, তবেই উদযাপন করতে পারবো। ঠাকুর পুজো উদযাপন করা মানে তো একটা ছোটোখাটো খরচ নয়, অনেকটাই খরচের ব্যাপার। তো দেখে নাও, ইতু গাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। এর মধ্যে আছে কচু, তারপরে তোমার কচু গাছ আছে, তারপরে আছে কলমি গাছ, ধান গাছ, তারপরে বিভিন্ন রকমের কলাই, 5 কলাইয়ের গাছ আছে, শুশুনি শাকের গাছ আছে। তো অনেক রকম গাছ দিয়ে এগুলো লাগানো হয়। ব্রাহ্মণ এসে প্রত্যেক রবিবার পুজো করে দিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে মায়ের, আমার আর ছেলের 3 জনের মুড়ি বেড়ে নিয়েছি। তো সকালের জল খাবার হচ্ছে আমাদের মুড়ি, আর এদিকে কুমড়োর তরকারি। আর মা খাবে না কুমড়োর তরকারি, কারণ কুমড়োর তরকারিটা বাসি। মা খাবে আলু সিদ্ধ, আমি আর ছেলে খাবো কুমড়োর তরকারি। আর ছেলেকে আবার একটু চানাচুর দিয়ে দিলাম। আর এদিকে আমি আবার থালা বাসনগুলোও মেজে নিচ্ছি, 1 ঝাঁপ বাসনও হয়েছে। রান্না করেছি, তারপরে আমরা সব সকালে মুড়ি খেলাম, তারপরে তোমাদের দাদাভাই খেয়ে গেল।
তো অনেকই বাসন হয়েছে, তো এগুলো এবার এক এক করে সব মেজে নিচ্ছি। আর একটু তাড়াহুড়োর মধ্যেও আছি, কারণ বললামই তো যে একবার বাজারের দিকে যাব, তো এই কারণে একটু তাড়াহুড়োও করছি। তো এক এক করে এবার মেজে নিই। এদিকে আমার সমস্ত বাসন মাজা হয়েও গেল, আর এই তো সমস্ত কিছু ঝাঁকায় নিয়ে উপর করে দিয়েছি, জলটা ঝরে যাবে, বিকেলে ঘরের মধ্যে তুলে দেব। আর এদিকে দেখো গামলায় সমস্ত খালি বোতল সব ভরা আছে, এগুলোও সব জল ভরবো, তবে এখন নয়, স্নানের সময় ভরবো, তখন পাম্প চালাবো তখন ভরবো। আর এদিকে আমার রান্নাঘর, বারান্দা, গ্যাস, বেসিন সব কিছুই পরিষ্কার করা হয়ে গিয়েছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এইখানে কাঠের উনুন, কিন্তু কাঠের উনুনে তো রান্না হয় না, তো সেই কারণে তোমাদের দাদাভাই এখানে বাইকটা রেখে দেয়। তো চলো এবার ওদিকে তো ভাত করবার জন্য হাঁড়িতে জলটা গরম করে বসিয়ে দিয়েছি, তো জলটা গরম হয়েও এসেছে। তো এবার চলো চালটা মেপে নিই। আর এইভাবে আমি চাল মেপে নিই, দেখছো, যাতে 3 জনের ভাত বেশিও না হয় আর কমও না পড়ে। আর এই তো 3বার রেখে দিলাম, এটা নিয়ম আমাদের চালের পাত্রে, তাই 3বার রেখে দিলাম। তো চলো এবার গিয়ে চালটা ধোবো। জলটাও গরম হয়ে এসেছে, চালটা একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2-3 মতো তো চাল আমি অবশ্যই ধুই। এই তো ভাতটা এবার বসিয়ে দিই। আর সকালে তো তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প পরিমাণে ভাত করি ওর মতো, আর বেলায় একটু আমি খাই, ছেলেটা খায়, মা বয়স হয়ে গেছে খায়, আমার কোনো ব্যাপার নেই, আমার ঠান্ডা ভাত হলেও অসুবিধা নেই, কিন্তু ছেলেটা আর মা যেহেতু খায়, তো তার জন্য বেলায় আবার 2টো গরম ভাত করি। আর কি বলো তো, একবার ভাত খাওয়া তো 2টো গরম ভাত খেলে বেশ একটু শান্তি লাগে। এবার রান্নাঘরের দরজাটা আবার টেনে দিই, ভাতটা হচ্ছে হোক। কারণ কী বলো তো, এই তো আমাদের সামনেটা এরকম একদম ফাঁকা দেখছো, আর পুরো একদম রান্নাঘরে ঢুকে যাবে হনুমান, তো তার জন্য দরজাটা টেনে দিলাম। আর এদিকে ঘর বারান্দাও সব মুছে নেব। আর আজকে আর নাতা বালতি করে মুছবো না, আজকে লাঠি দিয়ে মুছবো, কারণ আজকে একটু তাড়া আছে, বুঝতেই তো পারছো, মেয়েদের বাইরে যাওয়া মানে সব কাজ গুছিয়ে তবে যাওয়া। হ্যালো ফ্রেন্ডস, এখন 10টা 40, আর এবার আমি বাজারে যাব। তো এবার রেডি হব। কিন্তু দুঃখের বিষয়, এই তো ঘর বারান্দা মুছেছি, এখন এই মারিয়ে মারিয়ে আমাকে যেতে হবে, কিছু করার নেই, রেডি হয়ে নিই। আর কারেন্টটাও নেই যে ফ্যানটা একটু চালিয়ে দেব, তো সেই কারণে ভিজে ঘরই মারাতে হচ্ছে, কিছু করার নেই। যাই আস্তে আস্তে, সব ভিজে, ঘরও ভিজে, বারান্দাও ভিজে। তো এবার রেডি হয়ে নিই। তো এই তো আমি রেডি হয়ে নিয়েছি বাজারে যাব বলে। তো এখনও ভাতটা হচ্ছে, এখনও ভাতটা হয়নি, তো দেখি কতদূর কি ভাতটা হলো। ভাতটা নামিয়ে রেখেই যাব, কারণ আসতে অনেকটা দেরি হবে। আর ফোন নিয়ে যাব না, 2 হাতে 2টো বাজারের ব্যাগ থাকবে, তার সঙ্গে ফোন ক্যারি করতে পারবো না, তো তার জন্য বাজার থেকে এসে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো, ঠিক আছে। তো বন্ধুরা, 2 ব্যাগ বাজার দোকান করে নিয়ে চলে এলাম। তো দেখাই আপনাদের কি বাজার ঘাট করা হলো আজকে, দেখুন। প্রথমেই দেখাই বেগুন, এই তো লাউ শাক, শীতের সবজি, একটা বড় পেঁপে, মূলো, দুটো বড় বড় কপি, ফুলকপি, আর এই তো শিম, সব শীতের সবজি। তরকারি খাবে তাড়াতাড়ি চলে এসো। ব্যাস এইটুকুই বাজার, যে অল্প করে দেখিয়ে দিলাম। তো বাজার থেকে এলাম, এসে এবার স্নান টান করবো, জল ভরবো, এক এক করে কাজও আছে, তো এক এক করে কাজগুলো করে নিই, করে চান টান করে নিই, নিয়ে তোমাদের সামনে আসছি আবার। কাল একটা পার্সেল এলো, তোমাদেরকে তো দেখালাম, আর পাশ দিয়ে একজন হকার যাচ্ছে, তো যাই হোক, পার্সেলটা এলো, তো তোমাদের সামনেই তো আনবক্সিং করলাম, দেখালাম। তারপরে তোমাদের দাদাভাই যখন রাত্রে বাড়ি এলো,
আজ তোকে দেখালাম তো ও দেখে বললো না এই জুতো নেওয়া যাবে না, কারণ এই জুতো হচ্ছে পুরনো জুতো। ও দেখে বুঝেছে, আমি তো বুঝতে পারিনি অত শত। তো যাই হোক, তো সেই পার্সেলটা রিটার্ন করা হয়েছে, তো নিয়ে যাবে হয়তো আজকে। আর এই তো এখানেই রেখে দিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। আর এই তো এখানে রেখে দিয়েছি, ডেলিভারি বয় যখন আসবে তখন রিটার্ন দিয়ে দেবো। তো থাক এখন। পুরো দেখো আকাশ একদম মেঘে মেঘে ভরা, একটুও রোদ্দুর নেই। আর আমি এই তো উপরের ঘরটায় বসে আছি। এখন প্রায় 7টা বাজে, প্রায় নয় 7টা বেজে গিয়েছে। তো এখন আবার আমি রান্নাঘরে চলে এলাম। এবার রাতের খাবার দাবার তৈরি করব, রুটি তরকারি। তো আজকে তরকারি হচ্ছে তরকা করব, তো আর রুটি তো হবে। তো আজকে রাতের এই খাওয়া দাওয়া হবে, রুটি তরকা। তো তরকাটা কুকারে সিদ্ধ, মানে তরকার ডালটা কুকারে সিদ্ধ বসিয়েছি আর কি। আর এবার মশলাগুলো এক এক করে নিই। তো করে নিয়ে এবার তরকাটা সম্বরা দিয়ে দেবো। তো তারপরে এবার রুটিটা, আটাটা মাখবো, রুটিটা করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো এবার রসুনটা ছাড়িয়ে নিই, আর রসুন ছাড়াতে ছাড়াতে তোমাদের সঙ্গে একটা গল্প বলি। আমি তরকা কিছুই করতে জানতাম না। তো একবার আমার মা এসেছিলো, তো একবার এসে তরকা করা শিখিয়ে দিয়েছিলো। তো তখন থেকেই আমি তরকা করতে পারি। আর আমি যখন বিয়ে হয়ে আসি কিছুই রান্নাবান্না করতে জানতাম না, শাশুড়ি মায়ের থেকে বকাঝকা খেয়েই সব রান্নাবান্না শেখা। তবে আজ নয়, 19 বছর এসেছি, ঠক্কর খেতে খেতে মোটামুটি সব কিছুই শিখে গেছি। তো রুটি তরকা রেডি করতে আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই তৈরি করার সাথে সাথেই খাবার দাবার নিয়ে চলে এসেছি। অলরেডি তোমাদের দাদাভাই খেতে শুরুও করে দিয়েছে, আমিও এবার শুরু করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো আসছি, গুড নাইট।